হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে এমন একটি টিপস আপনাদেরকে শেখাবো যে টিপসটি স্মার্টফোন ব্যবহারকারী প্রতিটি মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এই সকল জায়গাতে আপনাকে কেউ যদি মেসেজ দিয়ে সেই মেসেজ ডিলিট করে ফেলে, আনসিন করে ফেলে, সেই মেসেজ কিভাবে আপনি আপনার ফোন থেকে খুব সহজেই দেখতে পারবেন সেই বিষয়ে ডিটেলস। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন সাগর খান টেক ইউটিউব চ্যানেল, আর আমি সাগর আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এরপর আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সকল কিছু ভিডিও শেষে দেখানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। এখানে আবারও নেক্সট করতে বলছে। নোটিফিকেশন অ্যাক্সেসে নোটিসেবল নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটি অ্যালাউ দিয়ে দেবেন। এটি অ্যালাউ নিয়ে নেবে এবং নোটিসেভ অ্যাপের মধ্যে আপনার ফোনে থাকা সকল অ্যাপগুলো অ্যাক্সেস হয়ে যাবে, অর্থাৎ লোডিং নেবে একটু। আপনারা ধৈর্য সহকারে সাথে থাকবেন। আর এই পর্যন্ত যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাপস, আপনার ফোনে যত অ্যাপ আছে সবগুলো এখানে শো করছে। এর মধ্যে থেকে আপনাকে নোটিফিকেশন অ্যাপটি খুঁজে বের করতে হবে এবং সেটাকেও এনেবল করে দিতে হবে। এটা একটা ঝামেলা কাজ, সো আপনি শর্টকাটে করতে পারেন। অল অ্যাপসের পাশে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেই বাটনটি আপনারা একবার অফ করে দিবেন, দেন আবারও অন করে দেবেন, তাহলেই সব অ্যাপের সাথে নোটিসের অ্যাপটিও অন হয়ে যাবে। এরপর এখান থেকে বের হয়ে আসবেন, দেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ঘর মতো, ঘরে ক্লিক করবেন অর্থাৎ মেসেজ। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টু গ্রুপ, গ্রুপের উপরে ক্লিক করে আপনি এই নোটিসের অ্যাপের মধ্যে যেই অ্যাপের মেসেজগুলো নিয়ে আসতে চান সেগুলো অন করে দেবেন। আমি মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপের তিনটি এনেবল করে দেব। সো আপনার প্রয়োজন মতো আপনি এনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে এনেবল হয়ে গেছে। এখন আমরা দেখব অ্যাপটি ঠিকঠাক মতো কাজ করে কিনা। চলে যাব এখন আমরা মেসেঞ্জারে। দেখতে পাচ্ছেন আমার দুইটা মেসেঞ্জার, দুই আইডির। সো আমি একটা আইডি ওপেন করব। এখান থেকে আমি অপর আইডিটি সার্চ করে নিয়ে আসব। তো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন সাগর খান নামে আমি আমার দ্বিতীয় আইডিটি নিয়ে এসেছি। দেন ওখানে কিছু মেসেজ করব। এখন দেখব আমাদের সাগর খান আইডিটিতে মেসেজগুলো ঠিকঠাক মতো পৌঁছাইছে কিনা। এর জন্য আমরা সেকেন্ড মেসেঞ্জারে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার অরিজিনাল আইডি অর্থাৎ ফার্স্ট আইডি থেকে দুইটা মেসেজ, যে দুইটা মেসেজ আমরা দিয়েছি সেগুলো পৌঁছাইছে। সো এখন আমরা আবার ফার্স্ট আইডিতে চলে যাব এবং মেসেজগুলো আনসেন্ড বা ডিলিট করে ফেলব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো ডিলিট করা হয়ে গেছে। আমরা এখন আবারও দ্বিতীয় আইডিতে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে এমডি সাগর ইসলাম আনসেন্ডে মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ মেসেজগুলো ডিলিট হয়ে গেছে। এখন আপনাকে আপনার কোনো ফ্রেন্ড এভাবে মেসেজ দিয়েছে কিন্তু আপনি দেখার আগে ডিলিট করেছে, তাহলে কিভাবে দেখবেন? এর জন্য নোটিসেভে চলে যাবেন। দেখতে পাচ্ছেন নোটিসেভে কিন্তু ডিলিট হয়নি, নোটিসেভে দুইটা মেসেজ ঠিকঠাক মতো দেখাচ্ছে। সো এইভাবে নোটিসেভ অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনার ফ্রেন্ডদের পাঠানো আনসেন্ড মেসেজগুলো খুব সহজেই ইজিলি দেখে নিতে পারেন। তো চলুন আমরা এখন দেখাবো ডাউনলোড কীভাবে করতে হয়। চলে যাবেন ফোনে থাকা গুগল প্লে স্টোরে, দেন গুগল প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবেন নোটিসেভ।
লিখে সার্চ দিলেই অ্যাপটি আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেস আমার ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। আপনার ইনস্টল দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে অ্যাপ। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।